এসে আচমকাই কাঁপাবো মুম্বাই, না না, এসে আচমকাই কাঁপিয়েছে সোশ্যাল মিডিয়া। জাস্ট ছয় লাভ হয়ে গেছে চারিদিকে, জিদ্দা 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 জিদ্দা। ইয়েস বন্ধুরা, তোমরা কি এটা নোটিস করছো যে সোশ্যাল মিডিয়া ছয় লাভ করে দিয়েছে? এতগুলো কিছু আসছে, এই আওয়ার আপ্পান হতে পারে, এই টক্সিক হতে পারে, এত কিছু হতে পারে। সব থেকে বেশি আলোচনার শীর্ষে যে সিনেমাটা রয়েছে সেটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এবং এটা হওয়ারই ছিল বিকজ অফ এই পার্সনটা, জিদ্দা। আমি মানে পরেও আছি সেই টি শার্ট, যেটা জিদ্দার পাগল ফ্যান ক্লাব গ্রুপ থেকে আর কি প্রোভাইড করা হয়েছিল। আমার কাছে এখনও রয়েছে, আমি মানে পড়ি আর কি রীতিমতো। যাই হোক, আমার খুব ভালো লাগছে আর কি এই সময়টাতে এইভাবে সেলিব্রেট করতে পারছি, কারণ বিকজ জিদ্দা সেলিব্রেশনে তো কিছু দেখোই নি এখনো, রিলিজও করেনি, কিছু করেও নি। আমরা চরমতম সেলিব্রেট করব ভাই জিদ্দাকে নিয়ে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ইতিমধ্যেখানে আমার আমার যেটা বলার বা আমার যেটা মনে হচ্ছে সেটা আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। যে ভাই, নন্দী মুভিজ আর জিৎ ফিল্ম ওয়ার্কস যেটা সাকসেসফুলি করতে পেরেছে, হিন্দি, সাউথ এবং বাংলার যত যত কন্টেন্ট আছে সব থেকে বেশি আলোচনার শীর্ষে ইতিমধ্যে চলে এসছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। বন্ধুরা, এর সাথে তো ফ্যান্সরা রয়েছে। সুরজিৎ দা আজ একটা দারুণ জিনিস পোস্ট করেছে। মানে এই ছবিটা কিন্তু এখন অব্দি অফিসিয়ালি কোথাও পোস্ট ইত্যাদি হয়নি, এটা একটা জাস্ট মানে পোস্টার টাইপের তারা করেছে। ভাবো তো, যে যখন জিদ্দা নাকি এরকম মানে পিছনে দেখো আইটেম সংটা চলছে এবং মাঝে জিদ্দা বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ধুতি পরে করে, এবার ধুতি পাঞ্জাবি পরনে, হাতে বন্দুক। কি করতে চাইছেন অনন্তলাল সিংহ আসছেন বড় পর্দায় 14ই আগস্ট, স্বাধীনতা দিবসের একদিন আগে। এবার পিছনে দেখো সবাই কিন্তু ওই আইটেম সংটাতে কি বলবো, সেলিব্রেট করছে বা নাচছে। তো বিষয়টা হচ্ছে, এখানে যদি জিদ্দা থাকেন কি লাগবে বলো তো? এরকম ধরনের প্রচুর প্রচুর জিনিসপত্র ফ্যান্সরা তো করতেই থাকছে। কিন্তু আমি যেটা বলবো, আমি সেটা বলছি নন্দী মুভিজ জিৎ ফিল্ম ওয়ার্কসের সাকসেসের কথা। কেন বলছি? কারণ এইটা না এতদিন ধরে হয়নি, এটা প্রথমবারের জন্য ঘটেছে, প্রথমবারের জন্য হয়েছে বলা চলে। এবার জানি না আর কি কি তারা করবে। যেরকম ধরো একটা জিনিস তো তারা কনফার্ম করছে, সেটা হচ্ছে যে গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট। ইয়েস বন্ধুরা, গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট তারা করছে। এবং সেখানে কিন্তু তারা দেখো, এখানে দেখো যত ফটোজ ইত্যাদি আছে, তুমি জাস্ট দেখো যে এত এত ছবি তারা পোস্ট করে ফেলেছে। নন্দী মুভিজের তো এত সিনেমা এসছে, ফেরা এসছে, এটা এসছে, ওটা এসছে, কত ছবি এসছে। তো একটা ছবিরও এরম প্রমোশন দেখেছো? এরম যে একটা ফিডই পুরো জিদ্দার জন্য ভরে যাবে। তোমরা শুধু দেখো, একটা ফিড নয়, মানে হিসাব মতন অল ফটোজে গিয়ে আমরা একটা ফিড নয়, হিসাব মতন পুরো দেখো 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 দেখো, শুধু জিদ্দা, শুধু জিদ্দা, শুধু জিদ্দা, শুধু জিদ্দা, শুধু জিদ্দা। তো এতটা কিন্তু আমরা অন্য কোনো ছবির ক্ষেত্রে নন্দী মুভিজকেও করতে দেখি না। তার মানে এখান থেকে একটাই কথা বলতে হচ্ছে যে নন্দী মুভিজও নিজের সব থেকে বেশি এক্সাইটমেন্ট যে ছবিটাকে নিয়ে দেখাচ্ছে তার প্রযোজনায়, সেটা এই মানুষটার ছবি, সেটা জিদ্দার ছবি, দ্য ওয়ান অ্যান্ড অনলি বসের ছবি 2 বছর বাদে আসছে। এইবার তো কোথাও গিয়ে ফিল হচ্ছে। কেন? তোমরা নিজেরাই বলো না, তোমরা নিজেরাই বলো না, এটা কি দেখছি আমরা? এটা কি বাওয়াল দেখছি আমরা? চরমতম কিছু দেখতে পাচ্ছি আমরা, আমারও তো অন্তত তাই মনে হয়। যাই হোক, তো তুই চাইলে বলিদান দিতে পারি প্রাণ। আমার বিশ্বাস যে যখন ট্রেলারটা আসবে ততক্ষণের ভিতরে 1 মিলিয়ন ক্রস করবে এই সিনেমার ফার্স্ট গান। চাই না এর ট্রেলারের আসার আগে আর কোনো কিছু আসবে নাকি, কারণ আজকে তো অলমোস্ট 22 তারিখ। তো পরবর্তী গান কিন্তু চলে আসা উচিত এরই মধ্যিখানে, ট্রেলার দেওয়ার আগে। আমার তো মনে হয় উচিত, খুব খুব উচিত, তাহলে খুব ভালো হয় আর কি। যাই হোক, সেটা অন্য কোনো ভিডিওর চর্চার বিষয় বা আলোচনার বিষয়। এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে জিৎ ফিল্ম ওয়ার্কস এবং জিদ্দার যে নন্দী মুভিজ, এই দুটো মানে প্রোডাকশন হাউস, তারা না একটা জিনিসকে এনশিওর করেছে যে সলিড প্রমোশন করব ভাই। সোশ্যাল মিডিয়ায় কোনো ছবির হাইপ থাকুক না থাকুক, শুধুমাত্র আলোচনা একটা ছবিকে নিয়েই হবে, সেটা হচ্ছে জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিদ্দার প্রমোশন হয় না, প্রমোশন হয় না, চল এত প্রমোশন করবো যে লোকে ছেয়ে যাবে। তুমি জাস্ট বলো যে মার্কেটে ছেয়ে গেছে কিনা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তুমি জাস্ট এটা আমাকে বলো যে মার্কেটে জিদ্দা জাস্ট মানে মানে একচ্ছত্র মানে রাজত্ব যেটাকে বলে, ঠিক আছে, একাধিপত্য যেটাকে বলে, সেই সমস্তটা করছেন কিনা। কারণ দেখো এতগুলো ছবি রয়েছে, সব ছবি নিয়ে আলোচনা যত না হচ্ছে, তার থেকে সব থেকে বেশি মানে নাম্বারস অফ ভিডিওস, নাম্বারস অফ চর্চা, নাম্বারস অফ আলোচনা, সব কিছু বেশি হচ্ছে কিন্তু কেবল বিপ্লবী, কেবল ডাকাত নিয়ে। যদি কোনো কন্টেন্টই না ড্রপ করা হতো, কিছুই যদি না আসতো, তাহলে কিন্তু এতটা আলোচনা হতো না। তো ওরা কিন্তু একটা জিনিস মেনটেন করছে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি এবং রেগুলার, রেগুলার কারুর না কারুর মোশন পোস্টার, পোস্টার সানা বা করা, কিছু না কিছু নিয়ে আসা।
এটা কিন্তু আজ অব্দি কোনো দিন বাংলা চলচ্চিত্রে দেখতে পাওয়া যায়নি যে ১ মাস আগে থেকে কন্টিনিউয়াসলি রেগুলার ২-৩টে করে পোস্টার, রেগুলার ২-৩টে করে পোস্টার, রেগুলার ২-৩টে করে পোস্টার। এটা কিন্তু প্রথমবারের জন্য জিদ্দা করে দেখাচ্ছেন। স্যালুট! এই জিনিসটাকে স্যালুট যে সোশ্যাল মিডিয়ার সব ঝড়, সব আলোড়ন, সব চর্চা একদিকে চলে গিয়েছে। কারণ নামটা জিদ্দা। আসছে ২ বছর বাদে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে। বিশ্বাস করো এই সিনেমাটা দিয়ে বক্স অফিসে এত বড় নাম্বারস জেনারেট করতে হবে যাতে সব রেকর্ড ব্রেক হয়ে যায়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।